কাশি তো তেমন কোনো সমস্যা না, শুধু লিখে দিলাম, 2 দিনের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, তাহলে আজকে আমরা উঠি। উঠি মানে? তোকে তো হসপিটালে আনাই যায় না, কি কাব্য, কত টেনে টেনে তোকে আজকে হসপিটালে নিয়ে আসলাম। আসছিস যখন একটু ঠিকঠাক মতো টেস্ট কর। ওর অনেক সমস্যা, ওনার লজ্জায় করতে পারছে না। লজ্জা পেয়ে না বলার মতো সমস্যা আছে? না না, আছে, অনেকগুলো ঝামেলা আছে। এই যে যেমন খায় না, ঘুমাচ্ছেও না আজকাল ঠিক মতো। দেখেন আমার ভাইটা কি শুকিয়ে গেছে, আগে ছিল 72, এখন হয়ে গেছে 70। আমার মনে হয় আমি সমস্যাটা ধরতে পেরেছি, আমি লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ওকে, চলে যাব? আর কোনো সমস্যা না থাকলে এখন যেতে পারেন। আর কিছু বলবি? চল, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। ইচ্ছা হবে না, টেনশন করেন না। নয়ন, পরের পেশেন্ট পাঠাও। আপনি বাসায় আসেন না কেন? সময় করতে পারছি না দেখে আসি না, সময় করতে পারলে চলে আসুন। কবে? যেদিন সময় করতে পারবো। সে সময়টা কবে হবে? যখন হবে তখন অবশ্যই চলে আসবো। ওকে, আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস? না, আমি ভাবছিলাম আমার বোন আমার ব্যাপারে খুব সিরিয়াস। আমার হালকা কাশিতে ডাক্তারের কাছ পর্যন্ত আমাকে নিয়ে গেছে, কিন্তু পরে বুঝলাম ঘটনাটা আসলে অন্য। কি ঘটনা? আমার বোন প্রেমে পড়ছে, ডাক্তার অয়ন চৌধুরীর প্রেমে পড়েছে। তুই কি এখন বাসায় বলে দিবি? না, অসম্ভব। আমি কেন বলতে যাব? আমার বোন প্রেম করতেছে, আমি সেটাতে হেল্প করব তোকে। কি? হ্যাঁ। তুই আমাকে হেল্প করবি? এটা শুনে তো আমার আরো ভয় লাগতেছে। তুই হঠাৎ আজকে কি ভেবে ভালো মানুষ হয়ে গেলি? শোন, আসলে আমি না ভেতর ভেতর আসলে খুব ভালো একজন মানুষ। পিঠাপিঠি ভাই বোন হলে ঝগড়া করাটা নিয়ম, এই জন্য ঝগড়াটা চেষ্টা করি। মাই ব্রাদার, খুশি হলাম আমি তোর কথা শুনে। কিন্তু একটা দুঃখের কথাও আছে।